নমস্কার, আরও একটা ঝাঁ চকচকে দিনে আপনাদের স্বাগত জানাই। কালকেই বলেছিলাম যে আজকে আমরা যাচ্ছি একটা ফেমাস জায়গায়। বিশাখাপত্তনম আসলেই লোকজন যেখানে যায়। কোথায় যাচ্ছি দেখুন। আমরা আজকে যাচ্ছি ওই পাহাড়টাই, কৈলাসগিরি লেখা আছে, ওই পাহাড়ের উপর যাচ্ছি। ইনফ্যাক্ট আমরা কৈলাসগিরি দেখতে যাচ্ছি আজকে। দূর থেকে লেখাটা কিন্তু দারুণ লাগছে, যেরকম হলিউড লেখাটা আমাদের মনে পড়ে ওই ওরকম লেখা আছে কৈলাসগিরি। ওখানেই যাব, ওখানে পার্ক আছে, তো দেখতে থাকুন। আমরা আমাদের এয়ারবিএনবির হোমস্টে থেকে কৈলাসগিরি পার্কে যাওয়ার জন্য একটা উবের করে নিয়েছি। তো উবের এসে গেছে এবং আমরা তাতে চেপে বসেছি এবং আমরা এখন যাচ্ছি কৈলাসগিরির উদ্দেশ্যে। রাস্তা থেকেও কিন্তু এই কৈলাসগিরি লেখাটা দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি কৈলাসগিরি পার্কে। তো পার্কে ওঠার জন্য রোপের ব্যবস্থা আছে, আবার বাসে করে ওঠা যায়। আমরা এখন যাচ্ছি রোপওয়েতে। পিছনে হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এসে গেছি কৈলাসগিরি পর্বতে। এখন এই জায়গাটা পুরোভাবে এক্সপ্লোর করা হচ্ছে। আমরা এলাম রোপওয়ে করে, কিন্তু রোপওয়েটায় উঠতেই অনেকটা সিঁড়ি অতিক্রম করতে হয়েছে। রোপওয়েটা অনেক ওপর থেকে আর কি শুরু হয়েছে। তো আমরা এখন যাচ্ছি, এদিকে টয় ট্রেনও আছে যেটা দেখলাম। ঢুকতেই এখানে কিন্তু একটা চিলড্রেন্স পার্কের মতো করা আছে, আর এদিকে দোকানও আছে কিছু। এই কৈলাসগিরি পর্বতে কিন্তু জিপ লাইন, স্কাই সাইক্লিং এইসবও আছে। এখানে লেখা আছে এইদিকে, আমরা সেই দিকেই যাচ্ছি। আমরা চলতে চলতে এসে গেছি সেই বিখ্যাত মূর্তিটার সামনে, শিবের মূর্তি, শিব আর পার্বতী। এই মূর্তিটাই কিন্তু ভাইজাগের অন্যতম আকর্ষণ। আর এদিকে কিছু ফুল গার্ডেনিং করা আছে, আর পিছনটা গোটাই এরকম। আমরা এখন চলে এসেছি সেই শিব পার্বতী মূর্তির সামনে, যেটা দেখার জন্যই ভাইজাগে মূলত লোকজন আসে। আর তার চারপাশটা কিছুটা এরকম। এখানে ফুল আছে, ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে কিন্তু সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠে একদম কাছেও যাওয়া যায়। আমরা এখন সেরকম যাচ্ছি। আর পুরো এটা কিন্তু পাহাড়ের উপরে। মূর্তি দুটো কিন্তু খুবই সুন্দর, সত্যি করেই। আমরা আসলাম ওই দিক দিয়ে, আর এইখানে এই দুটো স্ট্যাচু যথেষ্ট উচ্চতায় অবস্থিত আর উঁচুও। আমরা এখন এইদিকে চারিদিকে রাস্তা করা আছে, গোল করে ওই দিকেই যাচ্ছি। ওইদিকে একটা ভিউ পয়েন্ট থাকতেও পারে, দেখা যাক। এটা পিছন দিকটা, আর পিছন দিকে কিছুটা এরকম। আমি যেটা বলেছিলাম ঠিকই বলেছিলাম, ওইদিকে একটা ভিউ পয়েন্ট আছে, নিচটা দেখা যাচ্ছে। দেখা যাক নিচটা কীরকম কি দেখা যায়। এই যে লাভ সিম্বল করা আছে, আর এদিকে পাহাড়গুলো। এখানে কিন্তু এরকম লাভ সাইন করা আছে, আর লাভ লেখাও আছে। ফটো শুটিংয়ের জায়গা। ইনফ্যাক্ট এখানে লোকজন ফটো শ্যুটও করেন। আর এখান থেকে যদি দেখা যায় তাহলে পুরো ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর কিছু সিটিও দেখা যাচ্ছে। জানি না দেখা যাচ্ছে কিনা। এখানে একটা সি বিচের অংশ দেখা যাচ্ছে, আর কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। আর এদিকে লেখা আছে সুন্দর করে লালে। জিপ লাইন, স্কাই সাইক্লিং সব কিন্তু এখানে হয়। এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো এখানে হচ্ছে স্কাই সাইক্লিং, জিপ লাইনও এখানেই করা আছে। এই যে স্কাই সাইক্লিং চলছে, আর এখানে জিপ লাইনটা হয়ে গেল। আর এখানে লাভ লেখাটা লেখা আছে, যেটা আমি কাছ থেকে দেখালাম। অ্যাকচুয়ালি দূর থেকে ভালো দেখা যাচ্ছে এটা। এদিকে সোজা রাস্তা আছে, আমরা এদিকে এখন যাচ্ছি না, আমরা এখন এই ডাউনওয়ার্ড এই দিকেই যাচ্ছি সোজা। আর জিপ লাইন সব ওইগুলো শুরু হচ্ছে এইখান থেকে, এইটা থেকে। এই যে স্কাই সাইক্লিং। আর নিচের ভিউটা কিন্তু দারুণ। এখান দিয়ে আমি যদি ভিউটা দেখাই, এখান দিয়ে আরো পরিষ্কার সি বিচটা দেখা যাচ্ছে। যদি দেখাই, আমরা হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গায় চলে এসেছি যেখানে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এবং এটাকে বলা হয় কৈলাসগিরি ভিউ পয়েন্ট। দেখা যাক, এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। যদি ওয়েদারটা একটু ফগি আছে বলে ঠিকঠাক দেখা যাচ্ছে না। এদিকে সি বিচটা দেখা যাচ্ছে, আর কি কি আছে, কি কি দেখা যাচ্ছে এখানে পরিষ্কার লেখা আছে। আর আমরা এখন আছি কৈলাসগিরি ভিউ পয়েন্ট, মানে 12 নাম্বার। 12 নাম্বারটা হচ্ছে, 12 নাম্বারটা কোথায় বললো? 12 নাম্বার হচ্ছে এইখানে। আর সেখান থেকে ভিউটা
অন্য কিছু না এটা actually। ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, আর এটাও একটা ভিউ পয়েন্ট, আর এখানে কিন্তু বসারও জায়গা করা আছে এরকম। এখানে সেই আইকনিক শিব পার্বতীর মূর্তি আছে, আর ভিউ পয়েন্টটা কিন্তু ঠিক এই দিকেই। এটা হচ্ছে ওল্ড ভিউ পয়েন্ট, আর একটু আগে দেখালাম ওটা হচ্ছে নতুন করা নিউ ভিউ পয়েন্ট। আর রাস্তাটা এমনি করে নিচের দিকে নেমে গেছে, সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। এখানে যে এই শিব পার্বতীর মূর্তি আছে, সত্যি কিন্তু চোখ ফেরাতে ইচ্ছা করছে না, সুন্দর করেছে। এখানে কিন্তু নানা রকমের রং বেরঙের গাছ আছে, মনে হয় এগুলো পাতাবাহার বা ওই জাতীয় কিছু হবে। আর বাচ্চাদের জন্য কিন্তু এরকম গাড়ির ব্যবস্থা আছে। আর চারপাশটা ওয়েদারটা কিন্তু এখানে সত্যিই খুবই সুন্দর। আমরা এখন এসেছি এই টয় ট্রেন রাইড করার জন্য। টয় ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে, আর তার টিকিট কাউন্টার হচ্ছে এই যে এইটা টিকিট কাউন্টার। আর এখানে তার পাশেই লাগোয়া একটা রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করা যায়। টয় ট্রেনটা কিন্তু যথেষ্ট সুন্দরই দেখতে। এই সিটগুলো দেখে আমাদের কিছুটা সেই সরকারি বাসের সিটগুলোর মতো মনে হচ্ছে, সিটগুলো একদম ওরকমই। ট্রেনটা দেখতে খুব সুন্দর। টি ম্যাজিক, আর এখানে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টারের ফিস হচ্ছে এসি অ্যাডাল্ট 170 টাকা, এসি চাইল্ড 120 টাকা, নন এসি অ্যাডাল্ট 120 টাকা, আর নন এসি চাইল্ড হচ্ছে 100 টাকা। আমরা এখন বসে পড়েছি টয় ট্রেনে। টয় ট্রেনটা এক্ষুনি ছাড়বে। এই কৈলাসগিরি পার্কটা টোটাল 380 একর এরিয়া জুড়ে অবস্থিত। এই পার্কটা বিশাখাপত্তনম মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা নিয়ন্ত্রিত। এই পার্কের উচ্চতা সমুদ্র সমতল থেকে 173 মিটার বা 568 ফুট। 2003 সালে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট এই পার্কটাকে বেস্ট ট্যুরিস্ট স্পট আখ্যা দিয়েছে। এই হিলটপ পার্কটা বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এই প্লেসটার ইতিহাস কিন্তু অনেক অতীত। এই প্লেসটা প্রথম ডিসকভার হয় 1830 সালে, যখন একজন স্কটিশ জাজ এখানে বাংলো স্থাপন করেন এবং এখানেই থাকতে শুরু করে দেন। এইসব কথা বলতে বলতেই কিন্তু আমাদের ট্রেন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। এই ট্রেনটা অ্যাকচুয়ালি পুরো কৈলাসগিরি পার্কটাকে ঘোরে। দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। এইদিকে কিন্তু পুরো বিশাখাপত্তনম বা ভাইজ্যাগ সিটিটাকে কিন্তু পুরো দেখা যাচ্ছে। জানি না কতটা কি ক্যামেরায় উঠেছে, কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল পুরো টাউনটাকে, কিভাবে বেঁকে গেছে সমুদ্র সৈকতটা, সব কিছু। আর এটা হচ্ছে পুরো টয় ট্রেনটা। আমাদের টয় ট্রেন রাইড শেষ হলো। যেখান থেকে শুরু হয়েছিল ওখানে শেষ হয়েছে। টয় ট্রেনটা এই পিছনে এখানে দাঁড়িয়ে আছে। যেতে যেতে এই টয় ট্রেন সম্বন্ধে কয়েকটা কথা বলে দিই। আমার পার্সোনালি মতে মনে হয় না যে এই টয় ট্রেনে চড়ার কোনো দরকার আছে, কারণ বিশাল যে কিছু ভিউ পাওয়া যাচ্ছে টয় ট্রেনটাই তেমন কিন্তু নয়। আর যাচ্ছেও খুব আস্তে আস্তে, মনে হয় গরুর গাড়ি এর চেয়ে বেশি জোরে চলে। হ্যাঁ, বেশি জোরে চলে, গরুর গাড়ি বেশি জোরেই চলে। ওইদিকে যাচ্ছি আস্তে আস্তে। নামলাম টয় ট্রেনটা এটা। আমরা এদিকে একটু নেমে এলাম। পিছনে নাগরদোলা, দোলনা, সসরি ইত্যাদি আছে। আর এখানে বেশ গাছ টাছ আছে। যারা যারা কিন্তু হেঁটে আসতে চায় তার জন্য এটা হচ্ছে হেঁটে আসার রাস্তা। বাস আর রোপওয়ে এই দুটো ব্যবস্থা আছে, এছাড়া হেঁটেও আসতে পারেন। হেঁটে আসলে অবভিয়াসলি তো টাইম লাগবে এবং যথেষ্ট উঁচু। হেঁটে আসলে কিন্তু মাঝপথে কিন্তু রেস্ট নিতেই হবে, না হলে কিন্তু পারা যাবে না। যাওয়া আসার এই রোপওয়েটা 2005 সালের মে মাসে চালু হয়েছে এবং এর দৈর্ঘ্য টোটাল 375 মিটার। এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারও ব্যবস্থা করা আছে।
যেমনটা ওই পার্কে দেখিয়েছিলাম, এখানেও আছে ড্রিঙ্কিং ওয়াটার সামনে। আর এখানে কিন্তু হর্স রাইডও করা যায়, হর্স রাইড। আর জিপ লাইন আমি তো দেখালামই ওই দিকে। এবার আমরা যাচ্ছি এই দিকে, এই দিক দিয়েই নামলাম, আমি দেখিয়েছিলাম। এই গাড়িগুলো এখানে রাখা আছে। এখানে কিন্তু খাবারের কিন্তু প্রচুর দোকান আছে, প্রচুর। মানে আপনি একটু হাঁটলেই কিন্তু খাবারের দোকান আপনি পেয়ে যাবেন। তো ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, জলও আছে, সবই আছে, অনায়াসে ঘোরা যায়। তবে হ্যাঁ, ঘুরতে টাইম লাগবে, কেননা পার্কটা একটু বড় আছে, তো হাতে টাইম নিয়ে আসাটাই বেটার। আমরা আগের বার ওই দিক দিয়ে এসে এই দিক দিয়ে নেমেছিলাম, এই সিঁড়ি দিয়ে নেমে গেছিলাম, নিয়ে আবার এই পিছন দিকে চলে গেছিলাম টয় ট্রেনটা ধরতে। এবারে এই সোজা চলে যাই, দেখা যাক কি আছে। এই পুরো এরিয়াটা কিন্তু সত্যিই খুবই সুন্দর। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, কিন্তু এখানে যেহেতু এতটাই গাছ রয়েছে যে ওয়েদারটা কিন্তু আলাদাই আছে। হ্যাঁ, পার্কটা বিশাল, হাঁটতে হবে একটু। দেখি সামনের দিকে কি আছে, এখন যাচ্ছি সামনের দিকে, রাস্তা তো আছে। এই রাস্তা বরাবর আমরা এগিয়ে যাচ্ছিলাম। এইদিকে কিন্তু আরেকটা চিলড্রেন্স পার্ক আছে, দেখাচ্ছি। ওখানে একটা দোলনা করা আছে, এখানেও কিন্তু সরস্বতী দোলনা করা আছে। আমি যদি একটু আগে গিয়ে দেখাই, এরকম। আর জিপ লাইন বা স্কাই সাইক্লিং হচ্ছে ওই সামনে, ওখান থেকে। আমরা মেন রাস্তা ওটা দিয়ে চলতে চলতে এরকম সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি, পাহাড়ের ঢাল বরাবর। জায়গাটা কিন্তু দুর্দান্ত রকমভাবে সাজানো আছে, সামনে ফুল দিয়ে পুরো। এই গোটায় যে কৈলাসগিরি আছে, সেটা কিন্তু ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য কিন্তু জায়গাটা সত্যি খুবই দুর্দান্ত। মানে জায়গায় জায়গায় এরকমভাবে গাছপালা, ফুল দেওয়া আছে, এবং জায়গাটা কিন্তু সত্যিই খুবই রঙিন। আমরা এই আস্তে আস্তে সামনের দিকে নেমে যাচ্ছি, আর সামনে মনে হয় ভিউ পয়েন্ট কিছু একটা আছে। আমাদের টয় ট্রেনটা মনে হয় এই রুটটা দিয়েই এলো। আর পুরো জায়গাটা অসম্ভব সুন্দর। এই রাস্তাটাও একবার জাস্ট দেখুন একবার। হ্যাঁ, ঠিকই ধরেছি, সামনে টয় ট্রেনের রেল লাইনটা আছে, আর তারপরেই সেই ভিউটা। কারণ পাহাড়টা সোজা নিচে নেমে গেছে। আর এখানে একটা এনার্জি পার্ক এমনি আলাদা করে আছে, আলাদা করে গেট করা আছে। চলুন ঢোকা যাক এই এনার্জি পার্কে। সেরকম কিছু নেই, আর ভেতরে যাচ্ছি না, আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো এরিয়াটা। এই রেল লাইনটা দিয়েই কিন্তু আমাদের টয় ট্রেনটা এসছিল বা যাচ্ছিল, যাই বলতে পারি। আর এই দিকে সেই ভিউটা, যেহেতু বিশাখাপত্তনম পুরো সিটিটা এর অপোজিট দিকে, তাই এই দিক দিয়ে সিটিটাকে দেখা যায় না। আমরা টয় ট্রেনে আস্তে আস্তে সিটিটাকে দেখালাম। এখানে এরকম একটা স্টেশন মতো করা আছে, যেহেতু সামনে লাইন তাই স্টেশনই বললাম আমি। কিন্তু এখান থেকে ওই সামনের ভিউটা এরকম। সাদা সাদা বাড়িগুলোকে দেখতে সত্যি দারুণ লাগছে। কিছু ছোট বাড়িও আছে, কিছু লম্বা লম্বা বাড়িও আছে। আর ওইদিকে শহরটা পুরো লম্বা করে চলে গেছে, ওই দিকেও আছে। মেন শহরটা কিন্তু ওই দিকে। আমরা এখন আছি কৈলাসগিরিতে, আর লাইনটা জাস্ট যদি দেখা যায়, এখান দিয়ে টয় ট্রেনের লাইনটা বেঁকে সোজা এঁকে বেঁকে বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে। সত্যিই দেখতে মানে খুবই দুর্দান্ত লাগছে। আমরা এবারে ফিরে যাচ্ছি আবার। রোপওয়ে দিয়ে নামতে হবে, যেহেতু রোপওয়ে দিয়ে উঠলে আপ অ্যান্ড ডাউন একসঙ্গেই টিকিট কাটতে হয়, তাই আমরা রোপওয়ে দিয়েই নামবো, নইলে বাসের ব্যবস্থাও আছে, এছাড়া হেঁটেও নামা যায়। এখানে এই চিলড্রেন্স পার্কে সুন্দর একটা ব্যাঙের স্ট্রাকচার করা আছে। যদি আরও দূরে যায় তাহলে স্ট্রাকচারটা ভালোভাবে বোঝা যাচ্ছে, সত্যিই দুর্দান্ত। আর এদিকে 25 জাম্পস বলে লেখা আছে, এই যে এখানে দেখা যাচ্ছে আমাকে, না জানি না কোথায় গেল। হ্যাঁ, এই যে এখানে 25 জাম্পস লেখা আছে। এই যে 25 জাম্পস, আমি যদি প্রাইসটা বলি, টিকিট হচ্ছে 150 টাকা করে। লেখা আছে টিকিট ওয়ান সোল্ড, নো রিফান্ড, নো এক্সচেঞ্জ। আর গোটা এরিয়াটা এরকম। সবচেয়ে সুন্দর স্ট্রাকচার হচ্ছে এই ব্যাঙেরটা। আমি আগে খেয়াল করিনি, ওখানে একটা ব্যাঙ করা আছে আর এখানে একটা কুমিরের স্ট্রাকচারও করা আছে। খেয়াল করিনি কুমির স্ট্রাকচারটা। কুমিরটাও কিন্তু হাঁ করে আছে, দারুণ, সত্যিই সুন্দর। আর ফ্রকটা ওইদিকে। এই টয় ট্রেনটার এসি নন এসি দুটো কোচই আছে। এটা হচ্ছে এসি কোচ, আর সামনেরগুলো হচ্ছে নন এসি। আমরা কৈলাসগিরি পার্কে নামলাম, এবার যাচ্ছি ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কে, যেটা একটু এগিয়ে সামনে। আমরা ঢুকে গেছি ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কে। হেঁটে চলেছি, ওখানে গাড়ির ব্যবস্থা ছিল কিন্তু আমরা গাড়ি নিইনি, তো আমরা এখন হেঁটেই যাচ্ছি।
এই ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কটা ঘোরার জন্য কিন্তু গাড়িরও ব্যবস্থা আছে। যেমন বললাম, গাড়ি হচ্ছে পার আওয়ার ₹70, কিন্তু 10 জন না হলে ছাড়বে না। যদি প্রাইভেট বুক করা যায় তাহলে পার আওয়ার 700। আমরা আমরা এমনি হাঁটছি, সামনেই একটা পশুর দেখা পেয়ে গেছি আমরা, তো ফটো টটো তুললাম। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এরকম সামনের রাস্তাটা, আর আমরা এলাম এদিক দিয়ে। এদিকে কিন্তু পুরো ঘন জঙ্গল, এইদিকেও জঙ্গল আছে যদি দেখাই। এই পুরো এরিয়াটাই কিন্তু প্রচুর গাছ রয়েছে, এবং এত গাছ রয়েছে বলে যেমন রোদও ঢুকতে পারছে না, সেরকম কিন্তু ঠান্ডা হাওয়া বইছে। আমরা ফার্স্ট পয়েন্টে চলে এসেছি, যে গাড়ির কথা বলছিলাম, গাড়িগুলো হচ্ছে এরকম গাড়ি। আর আমরা ফার্স্ট পয়েন্টে চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু ম্যাপ দেওয়া আছে যে কোথায় কি আছে। আর এইদিকেও একটা রাস্তা এদিকে বেরিয়ে যাচ্ছে, পুরো পার্কের ম্যাপটা এখানে দেওয়া আছে। আর ওই একটু ক্যান্টিন, ডান দিক বাঁ দিক দুদিকে এর চিহ্ন দেওয়া আছে, এইদিকেও আছে এইদিকেও আছে, সোজা রাস্তা চলে গেছে। আর এইদিকে আমরা আপাতত এখন এইদিকে যাচ্ছি। যেমনটা বললাম যে এখানে ম্যাপে বিভিন্ন জিনিস কোন দিকে কি আছে দেখা আছে, লেখা আছে। আর এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা। আমরা আপাতত এদিকে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক, ওখানে লেখা আছে বেশি দর্শন করতে গেলে এই দিকেই যেতে হবে, তো আমরা এখন এই দিকেই যাচ্ছি। আমরা এইদিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে রেপটাইলস হাউস। আর এইদিকে আমরা আর গেলাম না, কি আছে দেখতে হবে, তাহলে আমাদের নামতে হবে। ইনফ্যাক্ট এরিয়াটা খুব বড়। এই জুলজিক্যাল পার্কটা কিন্তু নন্দনকাননের মতোই, যদিও অতটা বড় নয়, ওর থেকে অনেকটাই ছোট। পশু বা সাপ ওগুলো কিন্তু মোটামুটি সেমই আছে, আর অনেকটাই বড়। চলতে চলতে হঠাৎ করে দেখা পেয়ে গেলাম ইনাদের। এরা কিন্তু দেহের বেশিরভাগ অংশই জলের নিচে ডুবিয়ে রাখে, এবং শুধু নাক বা কান, মুখ, চোখ এগুলো দেখা যায়। আমরা হিপোপটেমাস দেখে এদিক দিয়ে বেরিয়ে এলাম, আর সামনেই দেখতে পাচ্ছি খাবারের দোকান সামনে। আমরা আরও এই সামনের দিকে এগিয়ে যাব। আর টোটাল যে রাস্তাটা ছিল সেটা হচ্ছে এইটা। এখানে দেখা পেয়ে গেলাম উলফ বা নেকড়েদের। অনেকগুলো উলফ ছিল। ইনফ্যাক্ট উলফরা খুবই হিংস্র হয়, যদিও এখানে শান্তভাবেই ঘুরে বেড়াচ্ছিল। আমরা যাচ্ছি, চলতে চলতে দেখা পেয়ে গেলাম ভাল্লুকের। আর ওই দিকে নেকড়ে ছিল, ভাল্লুকটা কিন্তু চুপ হয়ে এক জায়গায় বসেছিল, একটাই ছিল। এদিকে কিন্তু আরেকটা ভালুক আছে। এখানে একটা ভালুক ছিল, এইদিকে পাঁচিলটা উঁচু বলে দেখা যাচ্ছে না, ওই দিক দিয়ে দেখালাম। আর এই দিক দিয়ে আরেকটা ভালুক আছে, ওই দিকে যাচ্ছি এখন। ভালুকটা পোজটা একবার দেখুন, দু পায়ের উপর পুরো বসে পড়েছে, আমরা যেভাবে বসি। এইবার একটু চলতে শুরু করলো। আমরা এখন আছি ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কে। আমাদের কিন্তু এই পার্ক এখনো পর্যন্ত কিন্তু নিরাশ করেনি। আমরা কিন্তু অনেক কিছুই দেখলাম এখনো পর্যন্ত এই পার্কে। এবার দেখুন বন বিড়াল, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, মাঝে মাঝে পায়চারি করছে, ওই যে পায়চারি করছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বন বিড়াল, যে আমরা অনেক কাছে এলাম, ঘুরে বেড়াচ্ছে বন বিড়াল। আমরা এখন আছি বন বিড়ালের কেজের সামনে। আর এই বন বিড়াল কোথায় কোথায় পাওয়া যায় এখানে পরিষ্কার লেখা আছে: আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, সাউথ ওয়েস্টার্ন চায়না, এইসব দেশে এই বন বিড়াল পাওয়া যায়। আর এই বন বিড়াল কিন্তু লাইফ স্প্যান হচ্ছে 12 থেকে 15 বছর। এই দিকে রয়েছে। আমরা সাগর গেট দিয়ে ঢুকে মেন গেটের দিকে যাচ্ছি। আর এদিকে কিছু হরিণ, অ্যাকচুয়ালি খাবার নিয়ে যাওয়া হচ্ছে ওদের জন্য, তো ওই জন্য হরিণগুলোও ওখানে পিছনে পিছনে চলছে। এই যে এখানে নামানো হলো, এবার এখানে ওদের খাবার টাইম। কত হরিণ, প্রচুর হরিণ আসছে, খাবার টাইম। আমরা চলে এসেছি এইদিকে কিন্তু
প্রচুর কাকাতুয়া, সাউন্ড শোনা যাচ্ছে ভালো। আমি আরো সামনের দিকে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে না, ওই দিক দিয়ে তুলি। আমরা আস্তে আস্তে এই জুলজিক্যাল পার্ক থেকে আস্তে আস্তে এক্সিট নিচ্ছি। আর এখানে সব পাখিরা আছে, ওখানে কাকাতুয়া ছিল, এখানে টিয়া। চলতে চলতে আমরা দেখা পেলাম সাদা বাঘের, আমাদের ঠিক একদম চোখের সামনেই পাইচারি করছিল। কত আর ডিস্টেন্স হবে, খুব বেশি ডিস্টেন্স হবে না, নিজের চোখে সার্থক করে নিলাম। অবশেষে তাহলে এই ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কে বাঘের দেখা কিন্তু পেলাম, সিংহটা বাকি আছে, ওটা হলেই কমপ্লিট হবে। আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছি। এখানে দুটো গেট আছে, মেন গেট আর সাগর গেট। আমরা ঢুকেছিলাম সাগর গেট দিয়ে, এখন যাচ্ছি মেন গেট। এখানে একবার পিছন দিকে জঙ্গলটা দেখুন, গভীর জঙ্গল। না, এই জুলজিক্যাল পার্ক একদমই আমাদের নিরাশ করেনি, অনেক কিছুই দেখেছি। আর এবার এলিফ্যান্ট মানে হাতি, এই যে এলিফ্যান্ট বা হাতি, এখানে দুজন আছে। আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছিলাম, বেরোবার মুখেই কিন্তু এখানে অস্ট্রিচের দেখা পেয়ে গেলাম। এই দূরে এই যে দেখা যাচ্ছে অস্ট্রিচ, এখানে অস্ট্রিচ আছে, একটু আগে দেখালাম। আর এখানে হচ্ছে তার পাশেই ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুদেরকে মূলত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পাওয়া যায়, অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু। এই যে অস্ট্রিচ এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে। আমরা আমাদের এয়ারবিএনবিতে চলে এসেছি এবং আবার কালকে দেখা হবে কোনো আননোন ডেস্টিনেশনে। আপনারা জানেনই যে আমাদের প্রতিদিন ঠিক হয় যে কালকে কোথায় যাব, আজকে রাতের বেলা ঠিক হবে আগামীকাল আমরা কোথায় যাব। তো সেই অনুযায়ী এখন থেকে বলা যাচ্ছে না আগামীকাল কোথায় যাবো, আগামীকালই দেখা হচ্ছে একদম।